الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حتى لمولاه لا ضد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, এরে বান্দা সাময়িকভাবে একটু আধা মিনিট চিন্তা করো, আমি আল্লাহ তোমাদেরকে কি কি নিয়ামতগুলা দান করলাম। যদি একটু খেয়াল করো, এরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কেমন নিয়ামত দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার বুকে কত মানুষ দেখো, তুমি একটু খেয়াল করো কত মানুষ চলাফেরা করতেছে, বান্দা একটা হাত নাই, ঠিক না? একটা পাও নাই, একটা হাত নাই। এমন একজন ব্যক্তি আছে, কান আছে কিন্তু এই কান দিয়ে বান্দা শুনতে পারে না। একটা চক্ষু বান্দার নাই। এমন ব্যক্তি আছে, দুইটা চক্ষু বান্দা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এরে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই তোয়াল বডিটা দিলাম, এটা বড় একটা নিয়ামত। ওরে বান্দা, এটা একটা নিয়ামত, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আরো বড় বড় নিয়ামত দিলাম। বলে বান্দা, একটা বিল্ডিং করতে পারছো, একটা তুমি টিনের ঘর করতে পারছো। তুমি বান্দা 2 তলা 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং তুমি তৈরি করতে পারছো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিটা একটা টিনের ঘরে থাকে, তুমি কি কোনোদিন চিন্তা করছো তোমার থেকে আরো নিম্নে কত হাজার হাজার মানুষ দুনিয়াতে আছে না? শুধুমাত্র একটা তেরপাল, একটা বিছানা নিচে বিছাইয়া আর উপরে একটা তেরপাল দিয়া হাজার হাজার মানুষ ঘুমাইতেছে। রে বান্দা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তুমি যে পর্যায়ে আছো, ওই পর্যায়ে যাওয়ার জন্য হাজার হাজার মানুষের বড় স্বপ্ন, ঠিক না? একতলা একটা বিল্ডিং আপনার আছে, কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের। বান্দা, এই লক্ষ লক্ষ মানুষের চিন্তা ভাবনা যদি একটা বিল্ডিং করতে পারতাম, একতলা একটা বিল্ডিং, এরে বান্দা শুকরিয়া তো আদায় করো না। আমার আল্লাহ রব্বুল আলামিন কত কঠোর কথা বলছে, শুনে নাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি কোনো সময়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, এই নিয়ামতের যদি নাশুকরি করো, আমি আল্লাহ বান্দা তোমাকে দিলাম যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাকে দিলাম, এই নিয়ামত বান্দা তুমি পাওয়ার পর যদি তুমি শুকর না আদায় করো। কথার কথা এক্সাম্পল, এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার দিনকাল কেমন যায়? ঠাস করে বলে ফেলে, তেমন ভালো না।
তেমন ভালো না। আপনি কি বুঝাইতে চাইলেন? আমি আগেই বললাম, আপনার জায়গায় আসার জন্য লক্ষ লক্ষ মানুষ স্বপ্নে দেখে রে বাবা, কিন্তু আপনার শুকরিয়া তো আদায় করলেন না। আজকে এই মাহফিল থেকে একটা কথা নিয়ে যান রে বাবা, যখনই কেউ জিজ্ঞাসা করবে কেমন আছেন, সর্বপ্রথম একটা বাক্য উচ্চারণ করবেন, ওইটা কি? আলহামদুলিল্লাহ। এরে বান্দা শুকরিয়া জ্ঞাপন করবা, আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার এই নিয়ামত যা আছে তার থেকে দ্বিগুণ নিয়ামত দিয়ে দিব। কে দিবে? এরে বান্দা শুকরিয়া তো আদায় করো না। যদি বান্দা শুকরিয়া আদায় করতে রে গোলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ আযাব কেন দেই? এই যে কিছুদিন আগে ভূমিকম্প আসলো, এরে বান্দা কত মানুষের জীবন চলে গেল, কতগুলা বিল্ডিং ভেঙে গেল, এরে বান্দা তোমার চোখের সামনে, ঠিক না? কতগুলা এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং হেলে গেল। এরে বান্দা ঘুর সময় আছে, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে এরকম ছোট ছোট বিপদ দিয়ে পরীক্ষা করি, দেখি তোমরা ফিরে আসো কিনা। যদি বান্দা ফিরে আসতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পরীক্ষা করলাম মাত্র 5.7 মাত্রায় ভূমিকম্প দিয়া, দেখি তোমরা ফিরে আসো কিনা রে বাবা। যদি বান্দা ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে সামনে আর এমন বিপদ দিব না। ঠিক না? এটা বাংলাদেশের থেকে কিছুই না রে বাবা। যদি 10 হয় বলে পুরো ঢাকার শহরটা তলিয়ে যাবে, মানুষের লাশের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না রে বাবা। এই জন্য এখনো সময় আছে, ফিরে আসো। আমার আল্লাহর নিয়ামত পাইয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলে কিভাবে শুকরিয়া আদায় করবা? এখন তো আমরা নামাজের ধারেও যাই না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে গোলাম, তুমি আমি আল্লাহর কাছে কিভাবে চাইবা? বলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে বান্দা, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। এরে বান্দা, নামাজের ধারেও যাই না। এখানে যদি পরীক্ষা করি, প্রশ্ন করি, ভাই আপনি ডেলি কয়বার সাউন্ড নামাজের ধারেও যাই না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা বিধান রাখছি। এরে বান্দা, বাৎসরিক ইবাদত কিছু রাখছি তোমাদের জন্য, আরে কিছু ইবাদত রাখছি দৈনন্দিন করতে হয়। বলে বাৎসরিক ইবাদত কোনগুলা? বলে রমজানের রোজা রাখা। বাৎসরিক যে একটা ইবাদত আছে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমটা ঠিক ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে তোমরা কিভাবে চাইবা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে বান্দা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। কিভাবে নামাজ পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোমাদের জন্য আমি আল্লাহ কিছু কিছু বিধান রাখলাম। বলে বাৎসরিক কিছু ইবাদত, আবার কিছু ইবাদত আছে বান্দা দৈনন্দিন করতে হয়। রোজা রাখা মুমিন বান্দার জন্য জীবনে একবার ফরজ। দৈনন্দিন 5 বেলার নামাজ আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম। বলে রেখে শেষ না রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দৈনন্দিন ডাকি। বলে কিভাবে ডাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ঘুমের চেয়ে নামাজ ভালো, এই একটা ডাক দিয়ে তোমাদেরকে আমি ডাকি। বলে কিভাবে? বলে ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ বলি, আসসালাতু খায়রুম মিনান নাওম। অন্য কোনো বেলায় বান্দা বলি না।
ওরে বান্দা রাতের আরো 2টা নামাজ আছে। মাগরিবের নামাজ রাতের বেলাই হয়, আবার এশারের নামাজ বান্দা রাতের বেলা হয়, ফজরের নামাজটাও বান্দা রাতের বেলাই হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি না আরে বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজরের ওয়াক্ত তোমাদেরকে বলি এরে বান্দা উঠো, এই ঘুমের চেয়ে তোমার নামাজটা বড় ভালো। ওরে বান্দা তুমি উঠলা না, আমার আল্লাহর হুকুম তুমি মানলা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম তুমি উঠো নাই, আমি আল্লাহ হাল ছাড়ি নাই। আমি আল্লাহ তোমাদেরকে জোহরে ডাক দিলাম, ওরে বান্দা তুমিও জোহরে সাড়া দিলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জোহরে ডাক দিলাম আসো নাই, আমি আল্লাহ তোমাদেরকে আসরে ডাক দিলাম, এরে বান্দা আসরও আসো নাই। আমি আল্লাহ নৈরাশ না হইয়া তোমাকে আবার মাগরিবে ডাক দিলাম, এরে বান্দা মাগরিবও আসলা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 5 বার এশারেও ডাক দিলাম, 5 বার আল্লাহ ডাক দিয়ে বলে আসো। এরে বান্দা আমি তোমাদেরকে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ চাই না বান্দারা জাহান্নামের আগুনে জ্বলিয়ে ছাই হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বড় মায়া করে বান্দা বানাইছি, আমি জাহান্নামে দিতে চাই না, এই জন্য আমি দৈনন্দিন 5 বার ডাকি। ও বান্দা তুমি আসলা না, বলে আমি তবুও ক্ষান্ত না। আমি আল্লাহ তুমি বেশারও আসো নাই, আমি নৈরাশ হই নাই রে গোলাম। আমি আল্লাহ তোমাদেরকে ওই ভোর রাতে উপর থেকে এতদিন এতক্ষণ মুয়াজ্জনের মাধ্যমে ডাক দিলাম। আমি আল্লাহ এবার প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকি। প্রথম আসমানে আসিয়া বান্দা তোদেরকে ডাকতে থাকি রে বান্দা কার কি প্রয়োজন? এই শীতের রাত কত বড় রাত্রে বাবা, এর যুবক মোবাইলটারে চালাইতে চালাইতে রাতটা শেষ করে ফেলো রে বাবা। এরে বৃদ্ধ বাবা এখনো পর্যন্ত সচেতন হও না। আমার আল্লাহ কত আযাব দেয়, কত গজব দেয়। এরে বান্দা আধা মিনিট চিন্তা করো, যেই দিন ভূমিকম্পটা হলো ওই দিন তো জোহরের সময় আগ মুহূর্তে হইল, জুমার আগ মুহূর্তে। এরে বান্দা আধা মিনিট চিন্তা করো, ওই দিন যদি বান্দা যেই ব্যক্তিরা ফজরের নামাজটা না পড়ছে ওই ব্যক্তির জন্য কি হালত হইতো, কি হইতো? জাহান্নাম ছাড়া উপায় নাই রে গোলাম। এই জন্যে বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে কাকে কখন ডাক দেই এটার কোনো গ্যারান্টি বাবা নাই। দুনিয়ার সব গ্যারান্টি দিতে পারে, কিন্তু এই মৃত্যু নামক গ্যারান্টিটা কেউ দিতে পারবে না রে বাবা। এই জন্য এখনো সময় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকে তোমাদের কার কি প্রয়োজন? সন্তানের অভাব, সন্তানের অভাব, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। রিজিকের অভাব, এরে বান্দা আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। এরে বান্দা আমি আল্লাহর কাছে যদি তুমি সঠিক নিয়তে চাইতে পারো আল্লাহ তাআলা শিখায়া দেয় কিভাবে তোমরা চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ওরে বান্দা চাইতে হবে, আবার নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ আমাকে দেয় না কেন? এরে বান্দা ধৈর্য ধারণ করার কথা বলছি কে? আল্লাহ। এই জন্যে এরে বান্দা নৈরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একদিন না একদিন দিয়ে দিব। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এরই কদম তুলি এলাকার যুবক ও বৃদ্ধ বাবা ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা দিয়ে শোনো, বড় মায়া লাগে। 2 দিন আগের খবর, করিকান্দি এক এলাকার 3 মহিলা একই সাথে মৃত্যুবরণ করে ফেললো। ওই মহিলারা কি জানতো ওই মহিলাদেরকে আজ মৃত্যু হবে?
এরে বাবা না, এরে পর্দার অন্তরালের মা, আপনারও মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আমারও নাই, আপনারও নাই। এই জন্য কি পরিমাণ অন্যায় অপরাধ জুলুম করছো আমারও জানা আছে, আপনারও জানা আছে। কে কার কবরে কে যাবে, কেউর কবরে কেউ যাবে না, যার যার কবরে সেই যাইতে হবে। কি পরিমাণ নেক আমল করলা, এখনো সময় আছে বান্দা বান্দিরা, ফিরে আসো। 3 মহিলা শুনছেন আপনারা, কুড়িকান্দি এলাকার 3 মা, 3 জন মহিলা, 3 জনেরই ফ্যামিলি আছে, স্বামী আছে, 3 জন একসাথে। এই তিতাস থানায় তো না, এটা তিতাস থানায় না, আপনাদের থানায় তো। 3 মহিলা এক ট্রাক এসে মেরে দিস, সাথে সাথে শেষ। এখনো সময় আছে, সময়গুলাকে কাজে লাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকরিয়া আদায় করতে হবে। এরে বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পর্যন্ত নেয়ামত দিল, ওই নেয়ামতের শুকরিয়া বান্দা যদি আদায় করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ নেয়ামত আরো তোমাদেরকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। যতটুকু আছে, একটা বিল্ডিং আছে, শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। একটা টিনের ঘর আছে, শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। একটা গাড়ি আছে, শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। একটা বাড়ি আছে, শুকরিয়া আদায় করেন আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ দিতে অভাব, কোনো বান্দা অভাব নাই। এই জন্য 1 নাম্বার আজকে প্রথম মাহফিল থেকে আজকের প্রথম কথাটা নিয়ে যান। প্রথম কথাটা হলো বান্দা সব সময় শুকরিয়া একজনের করব, তিনি কে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 2 নাম্বার, এরে বান্দা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বান্দারা চাইবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। প্রথমে নামাজ পড়বেন, তারপরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে এমন কিছু দেন, আমার রিজিকের অভাব, শান্তির অভাব, আপনি আমাকে শান্তি দান করিয়া দেন। আমার জীবনের গুনার কোনো শেষ নাই, এমন কোনো গুনাহ নাই আমার দ্বারা হয় নাই, আমাকে আপনি গুনাহের থেকে হেফাজত দান করেন। এরে বান্দা, এই জীবনে এমন কোনো গুনাহ নাই আমি আপনি করি নাই, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি রে গোলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি পরিমাণ অন্যায় করছ, কি পরিমাণ জুলুম করছ। অনেক আছে নামাজ অনেক দিন পড়ে না, তো চিন্তা করে আল্লাহ কি আমাকে মাফ করবে? কি কয়? শুধু জুমার নামাজে ঘর থেকে ধাক্কায় ধুকায় পাড়ায়, শুধু শুক্রবারে আসে, আর মনে মনে ধারণা কি যেই পরিমাণ নামাজ মিস দিছি, যেই পরিমাণ অন্যায় করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? অনেকের ধারণা এমন একটা জিনিস। আরে বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি ধারণা নিয়ে বসে আছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলে কি পরিমাণ অন্যায় করছো, ওই সাগরের ফেনা পরিমাণ অন্যায় যদি গুনাহ যদি বান্দা করিয়া থাকো, আমার আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তাওবা করতে পারো রে গোলাম, আমার আল্লাহ ওই ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেনা পরিমাণ, সাগরের ফেনা কি তুলনা করা যাবে? এই পরিমাণ অন্যায়কারীকেও আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা দিলাম। এরে বান্দা, আমি তো তোমাদেরকে এই যে মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু ছোট ছোট সগীরা গুনাহ বান্দাদের হয়ে থাকে। এখন বয়ান শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বয়ান থেকে ওঠার আগে আগে সগীরা গুনাহ অনেকগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ অনেকগুলো আল্লাহ মাফ করে দিবে। বলে আমরা যখন উযু করি নামাজের জন্য, হাতের কিছু গুনাহ ঝরে পড়ে যায়, যখন মুখমণ্ডল ধুই মুখমণ্ডলের কিছু গুনাহ ঝরে যায়, যখন আমরা পাউটা ধুই তখন পায়ের কিছু গুনাহ ঝরে যায়। এভাবে বান্দা আমাদের ছোট ছোট গুনাহগুলা ঝরে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এইভাবে ছোট ছোট গুনাহগুলা নেক আমলের দ্বারা মাফ করে দেই।
কিন্তু বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তুমি বড় কোনো কবিরা গুনাহ করো, আর ওই কবিরা গুনাহ যদি বান্দা তাওবা না করিয়া যদি মরিয়া যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে ওই জাহান্নামের খাতায় নামটা লিখিয়ে দিব। বড় গুনাহ যেগুলা কবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। ওরে বান্দা, এত বড় শীতের রাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি এই শীতের রাতে একটু আগে আগে উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে যদি তাওবার নিয়তে দুটো হাত বাড়াইয়া আমার আল্লাহর কাছে যাও রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা দেখো এই এখন রাতের বেলা কেউ নাই, দুনিয়ার সকল মানুষ ঘুমায়, দুনিয়ার সকল মানুষের দরজা বন্ধ হয়ে গেল। এরে বান্দা, দুনিয়ার সকল মানুষের সকল দোকানদারের দরজাও বন্ধ, সকল বেচা কিনাও বন্ধ হয়ে গেল, সবাই নিস্তব্ধ ঘুমাইতেছে, পশু পাখিগুলাও ঘুমায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলে নিস্তব্ধভাবে ঘুমাইতেছে। আমার বান্দা ঘুমতে আরামের ঘুমটা ভাঙিয়া এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যখন 2 রাকাত নামাজ পড়ে, আর যদি এখন আমার আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মতো নাফরমান, আমার মতো জুলুমকারী, আমার মতো গুনাহগার দুনিয়ার বুকে আর কেউ নাই, তুমি আমাকে মাফ করিয়া দেও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে রে ফেরেশতার দল, আমার বান্দা দেখো কিভাবে আমার কাছে চাইতেছে, বলতেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি দয়াময়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম রে বান্দা ওই আমাকে রহমান রহিম বলার উসিলাতে আমি আল্লাহ তার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পারেনি আল্লাহ? এর কদিন তো এলাকার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আজকে মাদ্রাসার মাহফিল আপনারা আসছেন, এরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই যে মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, এই যে একটা আঙ্গিনা, রসুলের সুন্নাতের একটা আঙ্গিনা মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা তুমি যদি বান্দা এই নামাজ বললাম, শুকরিয়া বললাম, এই যে যা কিছু বললাম এতক্ষণ পর্যন্ত, বান্দা যদি এগুলা শিখতে চাও, এগুলা অন্য কোথাও শিখানো হয় না, এগুলা একমাত্র শিখানো হয় মাদ্রাসার মধ্যে। ঠিক না? ঠিক না? এরে বান্দা, ছোট একটা বাচ্চা দেখবেন, ছোট বাচ্চাটা পড়তেছে অজুতে 4 ফরজ, অজুর ফরজ 4টা পড়ে না? ছোট বাচ্চারা পড়ে অজুতে 4 ফরজ। এই অজুর ফরজটা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেয় এই অজুর 4 ফরজ আমি আল্লাহর হুকুম দিয়া দিলাম, প্রত্যেকটা আমার আল্লাহর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বাচ্চারা পড়ালেখা করতেছে এই দ্বীনি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, সুন্নাহ, তালিমুস সুন্নাহ, তালিমুস সুন্নাহ, এই মাদ্রাসার মধ্যে যে বাচ্চাগুলা পড়ে বলে তাদের কেমন দাম? আল্লাহর হাবিব বলেন ওই বাচ্চাগুলার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ, ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। কত সুসংবাদ রে বাবা! আর আপনি নামাজ, অজু এগুলা শিক্ষার একটাই মাধ্যম এই মাদ্রাসা। এর পর্দার অন্তরালের মা যাদের এখন ছোট বাচ্চা আছে দিতে পারেন নাই, দেওয়ার নিয়ত করে নেন। আর যাদের বাচ্চা এখনো হয় নাই আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ যদি একটা বাচ্চা হয়, একটা ছেলে মেয়ে বা মেয়ে হয়, ইনশাআল্লাহ যখনই হবে নিয়ত করে নেন ওই সন্তানটাকে মাদ্রাসায় পড়িয়া একজন হাফেজা বানাইবেন। ঠিক না? ঠিক না? হাফেজের কেমন দাম? বলে একজন হাফেজে 10 জনকে
10 জনকে সুপারিশ করিয়া জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার হুকুম পেয়ে যাবে হাফেজ। হাদিস আসছে আরো একাধিক। হাফেজ যতক্ষণ পর্যন্ত বলবে যে আল্লাহ অমুককে দেন না, অমুককে ছাড়া আমি যাব না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজকে ওই সুপারিশে জান্নাতে নিতে থাকবে। মহব্বত করতে হবে সন্তানদেরকে। অনেকেই তো আমরা মাদ্রাসার ছেলেদেরকে দেখলে টিটকারি করি, ধমক দেই, কোন দামে দেই না। আরে তাদের কোনো দাম আছে? মাদ্রাসায় পড়ে, কোনো দাম নেই। পাঞ্জাবি একটা পরে আসে যায়, তার কোনো দাম আছে? কিন্তু হাদিসের বলে, হাদিস শরীফে পয়গম্বর বলে ওই মাদ্রাসায় পড়ুয়া ছাত্রটার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পরে বিছাইয়া দেয়। এতটুকুই না, পয়গম্বর বলে যারা দ্বীনি লাইনের মধ্যে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই পয়গম্বর বলে তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এত দাম। এখনো সময় আছে যারা মাদ্রাসার লাইনে সন্তানগুলা দিতে পারেন নাই, আমি আপনাদেরকে আর জানাইয়া যাই রে বাবা, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, যারা এখনো বিবাহ করেন নাই, এখন থেকে নিয়ত করে নেন একজন দিনদার বিবাহ করবেন। আর দিনদার বিবাহ করার পর যদি একটা সন্তান হয়, ওই সন্তানটাকে হাফিজে কোরআন বানাইবেন। পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দ্বীনি মাদ্রাসা তালিমুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার প্রতি মুহাব্বত বেশি বেশি করে করবার তৌফিক সবাইকে দান করুক। সকলে বলি আমিন।